জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই, আমি তো আপনার কাছ থেকে জানলাম কীভাবে এটা স্থাপন হয়েছে। জি, তো আমি আপনার সাথে আরও কিছু কথা বাকি ছিল, আমার ভিডিও 5 মিনিট বেশি নেয় না। এই জি, জন্য আমি আপনার সাথে বাকি কথাটা মানে কথাগুলি জানতে চাই আর কি। জি, মানে আমি বলছিলাম যে এটা এত সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর করে দেখেন আপনি কিন্তু রং করছেন, ইয়ে করছেন, অনেক ভালো লাগলো মসজিদটা। একেবারে থাই গ্লাস করে খুব ভালো করে করছেন। তো এখন এটা কিভাবে করলেন, বা মানে এটার অর্থটা যোগান দিল কারা? এটা মানে আসলে আমাদের ব্যক্তিগতভাবে কোনো আমাদের বাহাদুরি নাই। এটা আমাদের আমাদের ভাই যারা প্রবাসে থাকে, আমরা মাঝে মধ্যে ভিডিও দিয়ে থাকি এবং আমরা আমাদের প্রতিষ্ঠান দেখাই। প্রবাসীরা নিজেই উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে অনেক সময় ফোন করে আমাদেরকে অনুদান দেয় এবং দানের বিষয়ে আমরা মানুষকে বুঝাইতে সক্ষম আলহামদুলিল্লাহ, যে দান করলে অনেক সময় মা বাবা পিতামাতা যারা ইন্তেকাল করছেন ওনাদের রুহের মাগফেরাত হয় এবং দানে বিভিন্ন কি হয়, রোগ ব্যাধি বালা মুসিবত দূর হয়, রিজিক বাড়ে। জি তখন মানুষ উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে দান করে জি এবং আমাদের ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে এলাকাবাসী আছে সবাই দান করে। দানের বিনিময়ে আলহামদুলিল্লাহ আমরা এতটুকু আসছি। এই যে আপনি কার্পেটগুলো দেখতেছেন, জি এই কার্পেটটাও গত শীতের আগে আমাদের কয়েকজন ভাই মিলে আমাদের কার্পেটটা দান করছে জি এবং বাকি আরো 2 লাইন কার্পেটের বাকি আছে। হ্যাঁ জি এই 2 লাইন কেউ যদি উদ্বুদ্ধ হয়ে মনে করেন আল্লাহর ঘরে দান করে, হ্যাঁ, তাহলে আমরাও উপকৃত হব এবং উনিও নিজে উপকৃত হবেন, আখেরাতের জন্য ওনাদের উপকৃত হবে। আমাদের এখানে 2টা সিলিং ফ্যান আছে দেখেন। জি আমাদের যখন আমাদের এই মাসিক কোনো হালাকা হয় জি জি তখন অনেক মাস হইলে আমাদের এখানে আরো 2টা ফ্যানের দরকার। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা জি, খালি। হ্যাঁ, এই যে 2টা খালি, 2টা ফ্যানের দরকার। জি তারপর ইমাম সাহেব যেখানে দাঁড়ান ওইখানে আমাদের একটা ছোট্ট ফ্যানের দরকার। হ্যাঁ জি হ্যাঁ, তো কাজেই মানুষ যখন মসজিদে দান করে তাহলে আমরাও আশাবাদী আমাদের এই মসজিদে দান করবেন এবং আপনি যে আমাদের এই মসজিদ নিয়ে ভিডিও করতেছেন আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে জনগণ জানুক। এবং বিকাশ নাম্বার আমাদের আছে, এই যে আমাদের বিকাশ নাম্বার আছে এখানে, আপনারা কেউ দান করতে চাইলে এই বিকাশ নাম্বারেও দান করতে পারেন। তাহলে এটা ইনশাআল্লাহ হচ্ছে আমরা পেয়ে যাব। 01720, তারপরে জি 547618। আরেকটা নম্বর হচ্ছে 01843 জি, 9555043। এটা হলো আমাদের আমাদের বিকাশ বিকাশ নম্বর। নাম্বার। যেহেতু আলহামদুলিল্লাহ, আমি যে কোনো পোস্টে সময়- দিয়ে দিব। জি, ভাই আমি আর আপনাকে আরেকটু কথা বলি যে আপনি মনে কষ্ট নেবেন, এই দেখেন এখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জি, বলছিলাম যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একেবারে পরিপূর্ণ কালেমাটা আছে লেখা। তো জি। আমি অনেক সময় শুনি যে লোকেরা আপনাদেরকে যারা সালাফি জি, সালাফি মানে অনুসরণ যারা করেন, সালাফিয়া যারা, তারা নাকি আল্লাহর শুধু আল্লাহকে মানেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না। কিন্তু কালেমার ক্ষেত্রে তো আমরা দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমাটাই। এটার ব্যাপারে আপনি কি এটা বলেন? আসলে ভাই সমাজে একটা অপবাদ। সমাজে সালাফি মানহাজের উপরে একটা অপবাদ দেওয়া হয়, কিন্তু এখানে পরিপূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জি। এখানে পূর্ণ কালেমাটাই আমরা হ্যাঁ আমরা ওইভাবে মানি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা এইভাবে পেয়েছি। হ্যাঁ। কাজে আমরা এটাই মানি। আমরা ওই প্রচলিত ওই অপবাদকে আমরা উপেক্ষা করি। তাহলে মানুষ আপনাদেরকে ভিন্নভাবে দেখে কেন? কোরআন মাজিদের মধ্যে এসেছে ওয়া আতি আল্লাহ ওয়া আতি রাসূল, তোমরা জি। আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুগত করো। জি, জি। তত বুঝা গেল আপনারা এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল উভয়কে মানেন। তাহলে এই 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 অপবাদটা আসলে লোকেরা কেন? এটা হলো অজ্ঞতার কারণে। হ্যাঁ এটা হলো অজ্ঞতার কারণে মানুষ কোরআন এবং হাদিস সম্বন্ধে মানে গভীর জ্ঞান না থাকার কারণে হয়তো একটা অপবাদ দিচ্ছে, কিন্তু আসলে মূলত আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমাটাই আমরা এখানে ব্যবহার করছি এবং আমরা জানি এবং মানি। জি। তো প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ এই ভাইয়ের সাথে দেখা হওয়াতে অনেক ভালো হলো, উপকার হলো আমাদের। তো ভাই আমাদেরকে অনেক কিছু দেখাইছে আলহামদুলিল্লাহ। আমার প্রথম ভিডিওতে অনেক কিছু ভিডিও করছি। আমার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট, দুটোটা পার্ট দেখবেন। তো শেষ মুহূর্তে আমি ভাইয়ের নামটা একটু জানতে চাই। এবং ভাই আপনার নাম কি? আমি আবু সাইদ খান। এই গ্রামেই আমাদের বাড়ির নাম হলো খানখাদিয়া খামার বাড়ি। জি চান্দা বাজারে আমার একটা ছোট্ট একটা দোকান আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাহ জি সুন্নাহ অনুযায়ী ছোট্ট একটা ব্যবসা করি, হালাল পথে চলার চেষ্টা করি। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। আসলে ব্যবসাও কিন্তু সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে মানে সুন্নাত বলেছেন। ব্যবসা করা একটা বরকতময় একটা হালাল ব্যবসা। তো আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে যেন বরকত দান করেন। আর প্রিয় ভাইয়েরা, আপনারা বিশেষ করে এই মসজিদের দিকে একটু লক্ষ্য রাখবেন। আল্লাহর ঘর এই বাইতুল্লাহ, এই 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 ঘরের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।